সময়গুলো কত দ্রুত পার হয়ে যাচ্ছে, মনে হয় এই তো সেদিন রাফির হাত ধরে স্কুলে ভর্তি করে দিলাম। আর সে কি কান্নাকাটি, প্রায় মাসখানেক আমাকে ওর স্কুলের রুমের পাশে দাঁড়িয়ে থাকতে হতো, আমাকে না দেখলেই কান্নাকাটি করতো। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ থেকে রাফির অর্ধবার্ষিক পরীক্ষা শুরু, তো এই সকাল সকাল ওকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সে কি পণ্ডিত মনা, সেই রিক্সায় অবশ্য পড়তেছে, মানে তার পড়ার রিভিশন দেওয়া শেষই হচ্ছে না। তো মনে হচ্ছে যে মাশাআল্লাহ ছেলেটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, নিজে সব কিছু নিজে বুঝতে শিখতেছে, পড়াশোনা নিজের প্রতি সব কিছুর প্রতি তার দায়িত্বশীলতা বাড়তেছে। কারণ আমাকে তো সাফিকে নিয়েই ব্যস্ত থাকতে হয় বেশিরভাগ সময়। তো আলহামদুলিল্লাহ ওর নিজের পড়াশোনাগুলো ওর খুব নিজে ভালোভাবে গুছিয়ে করে। তো যাই হোক, আমি রাফিক স্কুলে পরীক্ষা দেওয়ার সময় স্কুলেই থাকি। তো ছুটি হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর এই তো সে এখনও মিলাইতেছে, আমাকে বলতেছে মা এটা দিছি। তো প্রশ্ন দেখতেছে আর আমাকে বলতেছে মা এটা কি এরকম হবে। তো সে ভেলপুরি খাবে, আমার মানে তাকিয়েছিল, বলতেছিল যে ভেলপুরি খাবো। তো ভাবলাম যে থাক, যেহেতু বায়না করছে তাই একটু কিনে দিই। তো ভেলপুরি কিনে আমি এখন রিক্সায় চড়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। 2.5 ঘন্টার পরীক্ষা, আসা যাওয়াতে 1 ঘন্টা চলে যেত, তাই আর বাসায় যাইনি, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আর ছেলের পরীক্ষা মানে ওর হচ্ছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ও ঢোকার সাথে সাথে আমার অস্থিরতাটা বাড়তেছিল যে ঠিকমতো লিখতে পারবে কি না, সব কিছু দিতে পারবে কি না। তো আসলে এটা সব মায়েদেরই, সন্তানদের পরীক্ষা থাকলে মায়েদেরই মনে হয় পরীক্ষা চলে তখন। তো যাই হোক, বাসায় এসে নাস্তা করে এখন রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। পরোটা খেয়েছিলাম, আর এই পরোটা কিন্তু চর্বি দিয়ে খেয়েছিলাম। আর এই চর্বিটা কিন্তু যখন মাংস রান্না করেছি, মাংসের যে উপরে তেলটা ভেসেছিল, তো সেই তেলটা রেখে দিয়েছিলাম। এটা দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক ভালো লাগে। তো নিশ্চয়ই নেক্সট আরেকটা ব্লগে আমি এই তেল দিয়ে কীভাবে পরোটা ভেজে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার ইলিশ মাছগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি ইলিশ মাছ কাঁকরোল দিয়ে ঝোল ঝোল করে, মানে মাখো মাখো একটা আঠালো ঝোল রান্না করব। আর কাঁকরোল দিয়ে ইলিশ মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন। ইলিশ মাছ আমি যে কোনো কিছু দিয়ে, আমাদের বাসায় যদি একটু ভুনা ভুনা টাইপের করা হয়, সব কিছু দিয়ে সবাই অনেক পছন্দ করে। আর ইলিশ মাছটা আমাদের বাসায় অনেক পছন্দের একটা মাছ। আর এই ইলিশ মাছটা কিন্তু একেবারেই তাজা পদ্মার ইলিশ। তো আমাদের বাসায় যখনই তাজা ইলিশ মাছ মানে বাজারে আনা হয়, তখন আমাদের এক মামা আছে, মাছ মামা, সে আমাদের ফোন দিয়ে বলে, তখন তার কাছ থেকে আব্বা মাছ নিয়ে আসে তাজা তাজা। তো যাই হোক, আমার কিন্তু এদিকে মাছ ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজাও হয়ে গেছে। অন্যদিকে আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে সামান্য পরিমাণে সব ধরনের মশলা দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো ব্যবহার করি না আমি কখনো ইলিশ মাছে। আর পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছিলাম। আর কাঁকরোলগুলো কষানোর পরে আমি ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর একেবারে আঠালো ঝোল করে নামিয়েছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে মানে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলা ভিডিও এটা। আর সন্ধ্যাবেলা আমরা আজকে সন্ধ্যার নাস্তায় পুরি নিয়ে খাচ্ছি। আর এই পুরিগুলো কিন্তু একেবারে মচমচে আর ফুলা পুরি, মানে একেবারেই লাল লাল কড়া করে ভেজে নিয়ে আসা হয়েছে। তো তাসলিমাকে পাঠিয়েছিলাম পুরি আনার জন্য, তো গরম গরম পুরি আনছে। আর এখন আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তায় পুরি খাচ্ছি। তো মাঝে মধ্যে আসলে এই ধরনের একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে, কি আর করা। হ্যাঁ, তো সবাই মিলে পুরি খাচ্ছি সস দিয়ে। তা পুরি খাওয়ার পরে এখন চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে তো হবেই না। চা তো সবার পছন্দের একটা খাবার আমাদের বাসায়। আর এদিকে আমার যে তরকারিটা ছিল, এতটুকু তরকারি ছিল, তো এই তরকারিগুলো আমি এখন তেলে ভাজা ভাজা করছি মচমচে করে। যেহেতু এতটুকু তরকারি, এগুলো ঝোল আর ভালো লাগবে না রাতের বেলা, তো এগুলোকে একটু পোড়া পোড়া করছি। আর অন্যদিকে রাফি বায়না করতেছে মা আমি মুরগি দিয়ে ভাত খাবো। সন্তান কোনো কিছু খেতে বায়না করলে মারা কিন্তু সেই খাবার যত রাতে হোক না কেন তৈরি করে দেয়। এটাই হলো আসলে মায়েদের মন। তো আমি ফ্রিজ থেকে কিছু মুরগির মাংস নামিয়ে তাড়াতাড়ি ওভেনে গরম করে, ওভেনে গরম করে মুরগির মাংসগুলোকে আলাদা করেছি, যেহেতু বরফ ছিল। তো সেটা তারপরে আমি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। আর মুরগিটা যদি আপনি তেলে ভেজে রান্না করেন তাহলে কিন্তু মুরগির স্বাদটা অনেক বেশি হয়। আর বাচ্চারা তো আসলে রাফি একটু মজা না হলে কোনো কিছু খেতে চায় না। তো এই তো আমি মুরগিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মুরগি ভাজতে ভাজতে 2টা আলু কেটে নিয়েছি। মুরগি ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এখন তেলে ভেজে নিচ্ছি।
তো আমার কাছে মুরগি যখনই রান্না করি আলুগুলো এরকম ভেজে দিলে মুরগির স্বাদটা মনে হয় যে বাড়ে। তো আমি সবসময় চেষ্টা করি যখনই হাতে সময় থাকে একটু সুন্দরভাবে সময় নিয়ে রান্না করার। এদিকে আমার মুরগি ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। এখানে আমি সব ধরনের মাংসের মশলা কষিয়ে এখন মুরগি আর আলু একসাথে দিয়ে দিব। যতদিন পাকা আমের সিজন থাকে ততদিনই বাসায় ম্যাক্সিমাম সময়ে দুধ জাল দেওয়া হয় আর আম এভাবে কষলে বাটিতে নেওয়া হয়। আর আম দুধ কিন্তু সবাই অনেক পছন্দ করে। শেষ পাতে মানে তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে এক মুঠো হলেও ভাত আম দুধ দিয়ে খেতে সবাই পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে। কার কার এই খাবারটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেলে আমি আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষানোর পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো সব মিলিয়ে আসলে ব্যস্তময় সময় পার হচ্ছে। তাড়াতাড়ি রান্না শেষ করে বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়াতে হবে। সাফিরকে নিয়ে সকালবেলা আবার বের হতে হবে, ওর থেরাপি আছে। যদিও রাফির কালকে পরীক্ষা নেই, কিন্তু সকালবেলা সাফিকে নিয়ে বের হতে হবে। এত ব্যস্তময় সময়ের মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি প্রতিনিয়তই। আপনাদের সাপোর্ট পেলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর ইনশাআল্লাহ নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।